নমস্কার বন্ধুরা। তো এই দেখেন আজকে সকালবেলায় আপনাদের জন্য কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি এই গলদা চিংড়ি। তো দেখেন একদম একদম তাজা চিংড়িটা। চিংড়িটা কাটি, তারপরে আপনাদের বলছি কি চিংড়িটা দিয়ে আমি কি তৈরি করব। আগে মাছটা কেটে নিই, মাছটা পরিষ্কার করি। ঠান্ডার ভিতরে আর মাছের কাছে হাত দিতে ইচ্ছা করে না। এই দেখেন এই মাথার ভিতরে একটু নোংরা থাকে চিংড়ি মাছের। মাথাটা বন্ধুরা, মাথাটার খোসাটা ফেলবো না, মাথাটা এইভাবে থাকবে। আর এতে একটা শিরা থাকে, এই শিরাটাই যে চিংড়ি মাছের কিন্তু এই পিঠেই শিরা থাকে। এই শিরাটা বন্ধুরা ফেলে দিতে হয়। হয়ে গেছে আবার চিংড়ি মাছটা পরিষ্কার করা। বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে। এই যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আজকে এই চিংড়ি মাছটা এই মাটির হাঁড়িতে করব। আপনারা তো মালাইকারি অনেকেই খেয়েছেন, কিন্তু মাটির হাঁড়িতে আমি একটু অন্যরকমভাবেই মালাইকারিটা করব। তো ভিডিওটা পুরো দেখবেন আর সঙ্গে থাকবেন। তো আমি এটার জন্য এই যে নারকেল এই যে আমি মিক্সিতে তুলে নিয়েছি আমার যতটা প্রয়োজন। আমি এবার এটার পেস্ট করে নেব। আর চিংড়ি মাছটাতে আমি এই যে ছোট্ট একটা পেঁয়াজ দেব আর 2-3 কোয়া রসুন দেবো। বেশি পেঁয়াজ রসুন, কারণ চিংড়ি মাছে বেশি পেঁয়াজ রসুন ভালো লাগে না, যার জন্য নামমাত্র সামান্য একটুই দেবো আমি রসুনটা, আর সামান্য একটু আদা দেবো। বন্ধুরা পেঁয়াজ আর এই রসুনটা একটু পেস্ট করে নেব। বড় বড় রসুন কত একটু করে দিই, তাহলে পেস্টটা জলদি হয়ে যাবে। বন্ধুরা আমি এই যে একটু শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই যে আমি এবার মাছটাতে সবার প্রথমে ম্যারিনেট করে নেবো ভালো করে। আমি এই যে হাঁড়িটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখেন আপনারা তো এমনি কড়াইতে করে মালাইকারি খেয়েছেন, একবার না এমনি করে খেয়ে দেখবেন, এটার একটা আলাদাই স্বাদ। আর এটাতে এবার যে পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাতে দিয়ে দেবো সরষের তেল। আমি হাঁড়িটা দেখেন আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, তো আমি হাঁড়িটার ভিতরে আগে একটু তেল দিয়ে দেবো ভালো করে। আর এদিকে এই মাছটাতেও তেল দিয়ে দেবো। আমি বন্ধুরা হাঁড়িটা একটু ঘুরিয়ে দেবো ভালো করে, যাতে তেলটা সব জায়গায়। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আপনারা যে মাছ ভাপাটা করেন না, সেই মাছ ভাপার মতনই অনেকটা। কিন্তু আমি একে মাছ ভাপাতে আপনারা জিরে ফোড়ন দেন না, আমি এটাতে জিরে ফোড়ন দেবো। এই দেখেন এই যে জিরাটা দিয়ে দেবো আমি।
বন্ধুরা দেখেন আমার জিরাটাও পুড়ে গেছে। আমি এবার এই মাছগুলো দিয়ে দেবো। এটা ভালো করে আমি পরে ঢাকনা লাগিয়ে দেবো। আর বন্ধুরা এই যে নারকেলের দুধ আছে, এই নারকেলের দুধটা আমি দিয়ে দেবো একটু পরে, একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে নারকেলের দুধটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা, আমি আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, আর গ্যাসটা ধিমি করে দেবো। বন্ধুরা আমার এইটা বনে গেছে, দেখেন। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার হাঁড়ি থেকে নামিয়ে নেব। বন্ধুরা এটা বনে গেছে, এবার এটার আমি নাম বলছি। এটা আমি কি বানিয়েছি, এটা বানিয়েছি আমি হান্ডি চিংড়ি মালাইকারি। তো আপনারা তো এমনি মালাইকারি খেয়েছেন, এরকম হাঁড়িতে করে এইভাবে মালাইকারিটা বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর যদি কেউ খেয়ে থাকেন এইভাবে, তাও কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।